এটি হচ্ছে ত্রিপুরার দ্বিতীয় বাচ্চা যার সেম প্রবলেম এবং এদের সাহায্যের প্রয়োজন। লাইভটা যে যেখান থেকে দেখছো, যারাই দেখছো, এত পরিমাণে শেয়ার করে দাও এই লাইভটা, যাতে আজকে ত্রিপুরার প্রত্যেকটা মানুষ জানতে পারে। কারণ আমি কিন্তু এখানে এসেছি এই বাচ্চা দুটোর প্রাণ রক্ষা করার জন্য। আমাকে কিন্তু আপনারা ডেকেছেন, এই ত্রিপুরার মানুষ আমাকে ডেকেছেন, ত্রিপুরার যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে ডেকেছেন। আর আপনাদের কথা কিন্তু আমি রেখেছি, আমি কিন্তু চলে এসেছি ত্রিপুরায়। লাইভটা যারাই দেখছেন এত পরিমাণে শেয়ার করবেন এই লাইভটা, যাতে আজকে এই ত্রিপুরার দ্বিতীয় বাচ্চাটাকে সবাই দেখতে পারে, যাতে মানুষ এদেরকে সাহায্য করতে পারে। এদের স্ক্যানার এখনো তৈরি হয়েছে? এদের স্ক্যানার এখনো তৈরি হয়নি। যাই হোক, যাও বা দুটো একটা স্ক্যানার দিয়ে টাকা নেওয়া হচ্ছিল, লিমিট ফুরিয়ে গেছে। যারাই দেখছেন লাইভটা, এটা হচ্ছে ইপসিতা, মানে ত্রিপুরার আরেকটা বাচ্চার যার সাহায্যের প্রয়োজন, এটাই হচ্ছে সেই বাচ্চা। এদিকে আগিয়ে আসেন আপনি, আপনি বলেন আপনার, এইদিকে আসেন বাপন ভাই, সর এদিকে আসেন আপনি। আপনি একটু বলেন সবাইকে আপনার বাড়ির ঠিকানাটা বলেন, এখানে কোথায় আছেন আপনি এখন? আমি এখন বর্তমানে আগরতলা দমদমে আমার বোনের বাড়িতে আছি। আগরতলা দমদমিয়া বোনের বাড়িতে আছে। কিভাবে আসতে হবে আপনার বাড়িতে? আগরতলা শালবাগান বাইরে দমদমিয়া বাজার, এখানে আয়া মানে একটা সাইনবোর্ড আছে যেটার মধ্যে আশা আগরতলা লেখা আছে। এই রাস্তাটা দিয়ে ঢুকেই আইলে মানে আমার মেয়ের রেজিস্ট্রেশন করতে পারবো। আচ্ছা, সকলকে নমস্কার। বাপন এদিকে আসো, মায়ের পাশে দাঁড়াও। সকলকে নমস্কার। আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন ত্রিপুরার সেই দ্বিতীয় বাচ্চাটাকে, যাদের সাহায্যের প্রয়োজন, যারা অনেক অনেক রিকোয়েস্ট করছেন আমাকে, যারা দাদা ইপসিতার বাড়িতে যান, ইপসিতার বাড়ি থেকে একটু সাহায্য করুন। আমরা কিন্তু যতটা পেরেছি সাহায্য করেছি, আর আমি কিন্তু ফিরে যাচ্ছি কলকাতায়। তবে কলকাতায় যাওয়ার আগে ওর মাকে একটা কথা দিয়ে যাচ্ছি যে হ্যাঁ, এই দীপঙ্কর কিন্তু আছে আপনাদের পাশে, অসুবিধা নেই। আমি ওদের পাশেও যেমন আছি, আপনাদের পাশেও তেমনই আছি। আমি কিন্তু একটা কথা বলি, কিছু মানুষ আমাকে নিয়ে অনেক ধরনের পোস্ট করে, সেগুলো দেখে খুব মনে কষ্ট হয়। আমি এখানে কোনো রকম শো আপ করতে আসিনি। আজকে হয়তো আপনারা জানেন ত্রিপুরা এয়ারপোর্টে হয়তো একজন ভীষণ বিখ্যাত নামি দামি মানুষ আসতে চলেছে, যার নাম হয়তো কি যেন মানুষ, কি যেন হোসেন মানসুরি। তো প্রত্যেকটা মানুষ হয়তো তার সাথে গিয়ে ছবি তুলবে বা ফটো তুলবে বা সেরকম ভাবে, মানে যারা অ্যাকচুয়ালি চায় যে ভিউজটা কামাতে বা মানে নিজের পপুলারিটি তৈরি করতে। আমি কিন্তু সেই ধরনের ছেলে নই, আপনারা হয়তো আমাকে অনেকে ভুল বোঝেন। আমি চাই একটা মানুষের যেন সত্যিকারের উপকার হয়। আমি কিন্তু চাইলে সেই জায়গায় গিয়ে আমি আমার অ্যাকাউন্টের আরো ভিউজ বাড়িয়ে নিতে পারতাম, ওরকম নয় বিষয়টা। আমি এসেছি কোথায়, যাতে আপনাদের ত্রিপুরার একটা মা যেন সঠিক বিচার পায়, একটা মা যেন সঠিক সাহায্য পায়। আমি কিন্তু সেই জন্য এখানটায় এসেছি। তো আমার খুব কষ্ট হয় যখন কিছু মানুষ আমাকে নিয়ে দু একটা মানে পোস্ট করে নেগেটিভ ভিউজের লোভে। সেগুলো করবেন না, তাহলে কি হবে জানেন তো, এই মানুষগুলো না সাহায্য পাবে না, যারা সত্যিকারের সাহায্য যাদের প্রয়োজন। আজকে দেখেন এই মাটাকে, ইনিও তো আপনাদেরই ত্রিপুরার একটা মেয়ে, এই বাচ্চাটাও তো আপনাদের ত্রিপুরারই একটা বাচ্চা। তাহলে কি এই বাচ্চাটা কোনো সাহায্য পাবে না? হ্যাঁ, সাহায্য কারা করছে? ত্রিপুরার প্রত্যেকটা মানুষ করছে। তাহলে কি এই বাচ্চাটাকেও নিশ্চয়ই সাহায্য করা প্রয়োজন। আজকে আমি হয়তো ত্রিপুরা থেকে ফিরে যাচ্ছি কলকাতায়, তবে হ্যাঁ, আমি যদি এখানে থাকতাম আরো কদিন, আমি অবশ্যই আরো কালেকশন করতাম, কালেকশন করে এনাদের পাশে থাকার চেষ্টা করতাম। যেহেতু আমার হাতে সময় সেরকম নেই, আমাকে ফিরে যেতে হচ্ছে কলকাতায়, তাই আমি ওনাকে কথা দিচ্ছি, আমি ওখানে গিয়েও যদি পারি আমি আপনার পাশে অবশ্যই দাঁড়াবো। আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করার। এই ভিডিওটা যারাই দেখছেন, এটাকে এমন ভাবে শেয়ার করেন যাতে আজকে প্রত্যেকটা মানুষ এদেরকে চিনতে পারে, এদেরকে জানতে পারে। আজকে এদের কাছে একটা স্ক্যানার পর্যন্ত নেই, যে স্ক্যানারের মাধ্যমে এরা টাকা নেবে মানুষের থেকে। এরা এতটা গরিব আপনারা ভাবতে পারছেন, আপনাদের ধারণা নেই যে বাচ্চাটাকে একটা চেক আপ করাবে হসপিটালে গিয়ে, সেই টাকাটাও নেই। তাহলে আমাদের কর্তব্য কি, আমাদের কাজ কি? যারা গরিব মানুষ, যাদের সত্যি সাহায্যের প্রয়োজন, আমরা তো তাদেরকেই সাহায্য করব, তাদের পাশেই থাকবো, তাই না? তাইলে যখন আমি কলকাতা থেকে শুনতে পেয়েছি যে দুটো গরিব ফ্যামিলির যাদের সাহায্যের খুব প্রয়োজন, তাদের অনেক টাকার প্রয়োজন, আমি কিন্তু ছুটে এসেছি। আজকে প্রত্যেকটা ক্রিয়েটরকে অনুরোধ করবো এই ত্রিপুরায় দাঁড়িয়ে, আপনারা তো প্রত্যেকটা পাবলিক ক্রিয়েটর তৈরি করে না, পাবলিক তৈরি করে, পাবলিক মানুষের ভিডিও দেখে মানুষকে ভালোবাসা দিয়ে ক্রিয়েটর তৈরি করে। তো সেই ক্রিয়েটরদেরকে আমি একটা অনুরোধ করে যাচ্ছি, তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, এই ইফিতার বাড়িতে একবার আসো, এই মাটার পাশে একবার দাঁড়াও। আজকে পাবলিক তোমরাই বলো, আজকে তোমরা জনসাধারণ তোমরাই বলো, এই মাটার কি সাহায্য পাওয়া উচিত কি উচিত না? এই মেয়েটার কি চিকিৎসা হওয়া উচিত কি উচিত না? বলুন তো, বলুন একবার। যেটা আপনারা ভালো বুঝবেন আপনারা সেটা করবেন। যেহেতু আমি কলকাতা ফিরে যাচ্ছি, তাই কলকাতা ফিরে যাওয়ার আগে এই মাটার জন্য যতটা করার আমি করে গেলাম। আমি হচ্ছে গিয়ে আপনি, আমি যেখানে এসেছি আপনার ভালো লেগেছে তো? হ্যাঁ, এটা করার মতো না দাদা। এখানে আইয়াছিল আমার মেয়ের পাশে যে দাঁড়াইছে, এটাই দাদা যেখানে ফিরে যাইতেছে দাদার ঠিকানা। এখানে মানুষরাও বলবো যে আমার পাশে একটু দাঁড়ান, আমার বাচ্চাটারে
মানে যত তাড়াতাড়ি সম্ভব হেরে বাইরে নিয়ে যাইতে লাগবো, কারণ হেরে ওই রোগটার থেকে অনেক সমস্যা হইতেছে। আমি আপনার কাছে জোর হাত করতেছি যে একটু আমার পাশে দাঁড়াও। দেখবা একটা জিনিস, দেখবা একটা জিনিস দেখবা, একটু ওর হাতটা একটু আমার হাতে দাও। দেখো দেখো হাতগুলো দেখেছো? যাবে না আমাকে ছেড়ে। বুঝতে পারছো? আসো না গো সবাই এগিয়ে। আমরা যারা সত্যিকারের প্রকৃতভাবে মানুষের পাশে থাকতে চাই, মানুষের উপকার করি, আমরা প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসি, এই মাটা তার বাচ্চার চিকিৎসা করতে পারবে। আজকে আমি কিন্তু দেখো, আমি কোনোদিন জানো তো মানুষের কাছ থেকে টাকা পয়সা আমি তুলিনি, আমি কোনোদিন রাস্তায় বেরোইনি, কোনোদিন কারো দুয়ারে যাইনি। আমি আমার নিজের ইনকামের ব্যক্তিগত টাকা দিয়ে আমি আমার পশ্চিমবঙ্গের মানুষকে, অসহায় মানুষকে আমি অনেক সাহায্য করেছি। তবে এই ত্রিপুরায় এসে একটা জিনিস আমি শিখেছি যে আমার শুধু একার সাহায্য করলে হবে না, আমাদেরও হয়তো রাস্তায় নামতে হবে, মানুষের কাছে হাত পাততে হবে, তবেই গিয়ে প্রত্যেকটা মানুষের সাহায্যে এই মানুষগুলোর চিকিৎসা হবে। আজকে আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক শেয়ার করেন, যদি চান যে হ্যাঁ আমরা সকলে মিলে এই বাচ্চাটারও চিকিৎসা করব। আমরা সত্যিই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তো আপনাদের কাছে আমার মানে একটা অনুরোধ এটা, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন কলকাতা ফিরে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখেন আপনাদের ত্রিপুরার হয়তো আমি দেখেছি দুই একজন হচ্ছে গিয়ে আমাকে নিয়ে অনেক ধরনের পোস্ট করে, যে আমি দেখলাম আগের দিন একটা কেউ পোস্ট করেছিল যে দীপঙ্করকে নিয়ে অনেকে ব্যস্ত, মনশ্রীর মনশ্রীর আরে ভাই একটা কি বলেছিল না, একটা মনশ্রীর কি বাদ দিয়ে দীপঙ্করকে নিয়ে ফটো তোলায় নাকি করা ব্যস্ত একটা কে বলছিল না। তো আমি একটা কথা বলি শোনেন, দেখেন যেই ছেলেগুলো, যে মানুষগুলো প্রত্যেকটা দিন রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলছে, হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার একটা কথা বলি, এই মেয়েটার এই রোগটা ধরা পড়ার অনেক আগের থেকে আমাকে এখানকার মানুষ চেনে। তাদের তো একটা মনে আসার ইচ্ছা থাকে যে দীপঙ্কর দা আসলে বা দীপঙ্কর ভাই আসলে একটা ছবি তুলবো, একটা ভিডিও করব। আমি তো অন্য স্টেট থেকে এসেছি না, তো সেই কারণে তারা হয়তো এসে আমার সাথে ছবি তুলেছে, ভিডিও করেছে। এইবার কি আমি হচ্ছে কালেকশন স্পটে থাকলে কি হয়েছে, 500 জায়গায় 2000 পেয়েছে। একটা মানুষ যদি 500 টাকা দিতে এসছে, সে আমাকে দেখে দীপঙ্কর দা তুমি আছো, সে আরো 2000 টাকা বেশি দিয়েছে। আমি ভিডিও ছেড়ে দিয়েছি, দেখবে। আর সব থেকে মেন কথা, বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। যেহেতু আমাকে প্রত্যেকটা মানুষ চেনে জানে, তাই আমাকে দেখলেই সর্বপ্রথম সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। আর আমি যেখানটা একবার যাই, সেই মানুষটা কিন্তু সাহায্য পায়। এটাই হচ্ছে মেন বিষয়, মানে মানুষের চেনা জানা পরিচিতিটা হলো মেন। তাই এই কারণে আমি এগিয়ে আসি, যাতে আমার মাধ্যমে আরো মানুষগুলো সাহায্য পায়। এবার আপনাদের কাছে আমি এই অনুরোধটুকু করে গেলাম যে দেখেন ভাই ব্রাদার্স, তোমরা দিদিরা বোনেরা আমাকে নিয়ে এরকম কোনো পোস্ট করো না যে পোস্টটায় তোমাদের ভিউজ হবে কিন্তু একটা গরিব মানুষের ক্ষতি হবে। এটা আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ করছি। আর আপনারা এই সমস্ত পোস্টে কেউ সমর্থন করবেন না, ঠিক আছে? এই সমস্ত পোস্টগুলো সমর্থন করবেন না, তাহলে কি হবে বলেন তো, গরিব মানুষগুলো না উপকার পাবে না, হেল্প পাবে না, এদের উপকার হবে না। তো যাই হোক, আমি এখন ফিরে যাচ্ছি কলকাতা। ভালো থাকবেন সবাই। আমি দেখিয়ে দিয়ে গেলাম আপনাদের ত্রিপুরার দ্বিতীয় বাচ্চা শিশুটাকে। তো আপনারা পাশে থাকেন। আসছি, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, বলো বাপন, কি বলছো? এটাই বলছি, ওর অবস্থা সত্যি খুব খারাপ। ওকে দেখলে সত্যি অনেক অনেক মায়া লাগে, যে এসে দেখবে সে বুঝবে সত্যি। আমার গর্ব হচ্ছে এই ছেলেটাকে দেখে। বাপন ভাই স্ক্যানার পাঠাও একটু টাইম। বাপন নন্দী আপনাদের ত্রিপুরার একটা গর্ব, জানেন তো? একটা জিনিস দেখাবো আপনাদের, একটা জিনিস দেখাবো। এই আপনার কাছে যে টাকাগুলো দিলাম নিয়ে আসেন তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা জিনিস দেখাই আপনাদের, আজকে দেখিয়ে যাই আমি। টাকাগুলো সব নিয়ে আসেন, আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি। কলকাতা যাওয়ার আগে কিছু দেখিয়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, হ্যাঁ। আর সবাই ঈশ্বরের কাছে একটুখানি কামনা করবেন যেন এই শিশুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে? আমি বর্ধমানে গেছিলাম, আমি বর্ধমানে একটা মেয়ে অনেক কষ্ট পাচ্ছিল, ঠিক আছে? একদিন গিয়ে একটা ভিডিও করেছি, 3 দিনের মধ্যে মেয়েটার অপারেশন করিয়ে দিয়েছি। সে মেয়েটা এখন ভালো আছে। আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখাবো, পরিচয় করাবো। দেন এই ও অত লাগবে না, বেশি কিছু লাগবে না, এইটুকু দেন। ব্যাংকটার কথা একটা বলি, ব্যাংকটা একটু দেখান না দিদি। জানেন ত্রিপুরা পুলিশের মেয়ে দিয়েছে, ত্রিপুরা পুলিশ। একটা বেও ছোট্ট, ওর ছোট্ট বয়স মেয়ে, 8 আমি বছর। ভিডিও ছাড়বো। ওর বয়স 8 বছর। ওর মাও ত্রিপুরা পুলিশ, ওর বাবাও ত্রিপুরা পুলিশ। গর্ব হয় ত্রিপুরা পুলিশের প্রতি, ও 10 ঠিক আছে? টাকা, সেলুট 10 টাকা জমিয়ে ত্রিপুরা দিয়েছে পুলিশ, ওটা। সেলুট ত্রিপুরা পুলিশ। সত্যি আজকে দেখেন, এই যে দেখেন, দেখছেন কেন গর্ব হয় বলেন তো? বাপন ভাই, বাপন না আমি একা না, আমার না অনেক আছে আমার। হ্যাঁ, মানে অবশ্যই সবাই আছে। মানে এরা করেছে, এই যে টাকাগুলো নিয়ে এসছে কালেকশন করে, বুঝতে পারলেন? আজকে অসহায় মানুষ সাহায্য পাচ্ছে, আপনারা সাহায্য করছেন। কাদের মাধ্যমে করছেন? এই যে এদের মাধ্যমে। যাক, প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। দিদি ভাই ধরেন, আপনার এটা ধরেন, রাখেন। হ্যাঁ, সবাই এগিয়ে আসেন, সবাই এভাবে সাহায্য করেন, তবেই তো হচ্ছে গিয়ে এরা চিকিৎসাটা করাতে পারবে। আর বেশি ওকে একটু দেখাও। আর হ্যাঁ, এই তো দেখেন। আপনারা প্লিজ যারা টাকাও দিতে পারবেন না, প্লিজ ওদের বাড়িতে একবার আসবেন, এসে ওদেরকে দেখে যাবেন। বা টাকা সবকিছু না, ওদেরকে একটু সান্ত্বনাও দেওয়া যায় যে হ্যাঁ ওই মানুষটা অনেক খারাপ অবস্থা আছে, ওদের মেন্টালিটি এখন ভালো নেই। একটু আগে মনে হয় ওই কিছু মুসলিম দাদা এসেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দিদি ভাই ওনারা যে সাহায্যটা করে গেল নিয়ে আসো, আমি বলে দিচ্ছি। 20,000 টাকা দিয়ে গেছে। এটাই হচ্ছে মানবতা, যেখানে হিন্দু মুসলিম নেই। আপনারা অবাক হয়ে যাবেন, ওনারা বেরিয়ে গেছেন, নাহলে দেখিয়ে দিতাম। দেখেন একটা দু তিনটে মুসলিম দাদা এসেছিল, মানে মানুষ হয়ে মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছে দেখেন। মানবতা হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকে একটা মানুষ যখন অসুবিধায় পড়ে, আমরা কিন্তু সর্বপ্রথমে এটাই মনে করব, আমরা মানুষের মানুষের পাশে দাঁড়াবো। কখনো কেউ হিন্দু মুসলিম বিচার করতে যাবেন না। দিদি ভাই, দাদা ভাই, যারাই দেখছে সবাই এগিয়ে আমার আসবেন। যতটুকু মনে হয় 20,000-ই হবে। আচ্ছা, পুরো অ্যামাউন্টটা জানি না, বাট যাই হোক, 20,000-এর কাছে আছে। তো এটাই তো আমাদের মানবতা। আমরা হিন্দু মুসলিম এক হয়ে যখন অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকটা মানুষ কিন্তু চিকিৎসা করাতে পারবে। আমি আসছি পশ্চিমবঙ্গে, আমার কাছে খবর এসছে যে দীপঙ্করদা তুমি তাড়াতাড়ি আসো, আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি গিয়ে দাঁড়াবো তাদের পাশে, অবশ্যই দাঁড়াবো। আমি এখানেও কথা দিয়ে যাচ্ছি, যতটা পারবো হেল্প করবো। তো অসুবিধা হবে না। আপনারা প্লিজ অনেক অনেক শেয়ার করে দেন এই ভিডিওটা, লাইভটা যে যেখান থেকে দেখছেন। এটাই হচ্ছে আপনাদের ত্রিপুরার সেই দ্বিতীয় বাচ্চা, যার সাহায্যের প্রয়োজন, যেটা হচ্ছে গিয়ে এই যে উনি ওর মা। আপনি একবার বাড়ির ঠিকানাটা বলেন তো। সবাই আসেন, এনার বাড়িতে আসেন, প্লিজ আসেন, বাড়িতে আসেন। আগরতলা শালবাগান বাইরিয়া দমদমিয়া বাজার আছে, এটার সাথেই দেখবেন একটা পোস্টার আছে লেখা, এটার মধ্যে আশা আগরতলা। এটার সাইটের রুটটা দিয়ে ঢুকিয়াই একটু সামনেই। ধরেন। তো যাই হোক, আমি কলকাতা ফিরে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ত্রিপুরার মানুষকে অনেক ভালোবাসা। ত্রিপুরায় অনেক ভালোবাসা পেলাম আপনাদের থেকে। কোনোদিন যদি আবার আমার প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই আসবো। তো বাপন ভাই কিন্তু আমাকে অনেক অনুরোধ করেছিল, বাপন ভাইয়ের মাও অনেক অনুরোধ করেছিল, মাসিমা, যে দীপঙ্কর বাবা তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে দেখেন, অনেকে তো আমাকে কমেন্ট করছিলে, মেসেজ করছিলে, কিন্তু যেহেতু বাপনদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, ঠিক আছে, সেহেতু আমাকে ডাইরেক্ট ফোন করে বলেছে, দাদা তুমি এখনই আসো। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি ছুটে। আমাকে বাপন ভাই নিজে সেখানটায় নিজের টাকা পয়সা খরচা করে আমাকে নিয়ে গেছে ওখানটায়। আমি এয়ারপোর্টে নামার পর থেকেই বাপন আমাকে আর টাকা পয়সা খরচা করতেই দেয়নি। আমি যে টাকাটা ছিল আমি এই মানুষগুলোকে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দেন আর পাশে থাকেন, ত্রিপুরার এই বাচ্চাটারও চিকিৎসা করান। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, ঠিক আছে? রাখছি, ভালো থাকবেন সবাই। বাবন রেখে দেবো না, কিছু বলবি আর? না না, আর কিছু বলার নেই। সবাই আসবেন, বললাম না, যারা টাকা দিতে পারছেন না তারা কমপক্ষে ওদেরকে একটু সান্ত্বনা দিয়ে যান, ওইটুকুই অনেক একটা মানুষের জন্য। একদম পাশে দাঁড়ান, সুযোগ সুবিধা করে দেন চিকিৎসা করার মতো। একটু পাশে দাঁড়ান। করেন। Situation খুব হ্যাঁ খারাপ। হ্যাঁ, আচ্ছা। একটা কথা বলে না, আমি আর লাস্টের কথা বলি, গরিব হওয়া না এই দুনিয়ার সবচেয়ে বড়, কি বলবো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, চলো টাটা সবাইকে। ঠিক আছে, রাখছি।